কত মানুষের ইমান ভূতা হয়ে গেছে, ভূতা ভূতা ভূতা। কি হয়েছে, কি হয়েছে? ভূতা কেমনে ভূতা? হ্যাঁ, গানেও আছে, সবাতেও আছে, মসজিদেও আছে, মদের আড্ডাও আছে, বেহায়া নারীর আড্ডাও আছে। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, আপনাদেরকে সহজ করে বলে ফেলা একটা কথা বলবো, বলবো, আমার সময় দিবেন? আচ্ছা, সুদ খেলে গুনাহ হয় জানেন না? ঘুষ খেলে গুনাহ হয় জানেন না? মিথ্যা বললে গুনাহ হয় জানেন না? বেহায়া বেপর্দা নারী ঘরের মধ্যে রাখলে গুনাহ জানেন না? অন্য মানুষকে ঠকাইলে গুনাহ জানেন না? জানেন মানেন না কে? জানেন? কথা কোন জানেন মানেন না কে? এক আল্লাহর ওলির দরবারে একজন লোক আইসা এসে কয়, হুজুর আমি আপনার কাছে আসছি। কেন আসছো বাবা? আমাকে কিছু নসিহত দেন। ফাযাক্কির বিল কুরআন মান ইয়াখাফু ঈদ, আমাকে কিছু ভালো ভালো কিছু নসিহত দেন। নবীজি বলেন, তুমি আমার কাছ থেকে নসিহত নেওয়ার জন্য আসছো? জি, আমি কিছু নসিহত নেওয়ার জন্য আসছি। আচ্ছা ঠিক আছে, আমার একটা পাখি আছে, পাখিটাকে দইরা নিয়ে আসো। কি আছে? কি আছে? পাখি। পাখিটাকে দইরা নিয়ে আসো। ওই পাখিটাকে ধরার জন্য গেছে, যায়া দেখে পাখি গাঙ্গা, শিকারি আসবে, জাল পাতবে, দানা ডালবে, দানা খাবো না, জালে ধরা দিব না। পাখি কত সুন্দর করে গান গায়, শিকারি আসবে, জাল পাতবে, দানা ডালবে, দানা খাবো ও না, জালে ধরা দিব না। পাখি গান গাইতেছে, পাখি গান গাইতেছে। এই গান শুই না শিকারি চলে আসছে। হুজুর গো, কেমন পাখির কাছে আমারে পাঠাইলেন? আমি যখন খাবার দিলাম, পাখি গান গাইতেছে, মাথার উপর দিয়ে শিকারি আসবে, জাল পাতবে, দানা ডালবে, দানা খাবো না, জালে ধরা দিব না। আল্লাহর কুতুব লেখেন, এত সুন্দর করে আল্লাহর কুতুব লিখেছেন, ওই কথাগুলো নকল করি। আমার কথা বলার যোগ্যতা নাই। বড়রা যেই কথাগুলো বলে, বড়দের কথাগুলো নকল কইরা কইরা বলি, বড়দের কথাগুলো নকল কইরা কইরা বলি রে বাবা। লক্ষ্য করেন, আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, এখন তুমি চলে যাও, আবার তুমি চলে যাও। আমি তোমারে বলছি শিকারি, ওই পাখিটা দইরা আনবা, পাখি দইরা আনো, পাখি গান গাক আর যা মূল্যে তা করুক, ওই দিকে তুমি তাকাইও না। আল্লাহু আকবার কোন। আবার গেছে পাখি ধরতে, যাইতে পাখি আবার গাঙ্গা, শিকারি আসবে, জাল পাতবে, দানা ডালবে, দানা খাবো না, জালে ধরা দিব না। এখন কি করে তারপরেও জাল পাচ্ছে, দানা দিছে, পাখি জাবরাইয়া দৌড়ছে, খাসার মধ্যে বন্দী হয়েছে। খাসার মধ্যে বন্দী হওয়ার পরেও পাখি গাঙ্গা, শিকারি আসবে, জাল পাতবে, দানা ডালবে, দানা খাবো না, জালে ধরা দিব না। আল্লাহর ওলির দরবারে নিয়ে আসছে, হুজুর আপনি আমাকে পাঠাইছেন পাখিটাকে শিকারি করার জন্য। আমি গেলাম পাখিকে শিকারি করার জন্য, কিন্তু যাইয়া দেখি পাখি কত সুন্দর করে গান গাইলো। তারপরে খাসার মধ্যে বন্দি করলাম, খাসার মধ্যে বন্দি করার পরেও এই জায়গার মধ্যেও গান গাই। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, বাবারে পাখির কথা তুমি যদি বুঝতে পারো, আমার কাছে থেকে নসিহত নেওয়া লাগবে না। পাখি থেকে তুমি নসিহত নেও, তাহলে এই নসিহতে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিকে বলেন, হুজুর আমি জানি না, আমাকে একটু বুঝাইয়া দেন। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, বাবারে আল্লাহর ওলিদের কাশবু খোলা ছিল। কি ছিল বলেন? কাশবু খোলা ছিল। তারা অনেক কিছু দেখতো, অনেক কিছু জানতো, তারা মুরাকাবা করতো, আল্লাহর বই তাদের মধ্যে থাকতো। কথা কোন ঠিক কিনা? এখন বাংলাদেশে কিছু ওলি না উলি হইছে, উলি উলি কি হইছে কোন উলি, অনেকগুলো কথা আছে, ওইদিকে কইলাম না। বাবা যেই কথাটা বলতেছি, আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, বাবা রে ও বাবা, এই পাখিটার মুখের মধ্যে, কির মধ্যে, মুখের মধ্যে, ঠুডের মধ্যে এই কথাটা, শিকারি আসবে, জাল পাতবে, দানা ডালবে, দানা খাবো না, জালে ধরা দিব না, এই কথা তার ঠুটের মধ্যে, মুখের মধ্যে, এই কথা যদি তার দিলের মধ্যে থাকতো, এই বুস্তার মধ্যে চলে আসতো, খাসার মধ্যে গেলে বন্দি হয়ে যাব, কিছুক্ষণ পর আমাকে তারা জবাই করবে, রান্না কইরা খাইবে, না ওই জায়গার মধ্যে যাইব না। অর্থাৎ পাখির কথাটা ছিল কোথায়? ঠুটে, মুখে। বলেন কোথায়? ঠুটে আর কি মুখে। দেখবেন আমাদের সমাজের মধ্যে কিছু লোক আছে, জানে সুদ খাইলে গুনাহ, মিথ্যা বললে গুনাহ, বেপর্দা চললে গুনাহ, মানুষের ঠগাইয়া মাইরা খাইলে গুনাহ, রিক্সাওয়ালাকে চোর মারলে গুনাহ, গরিবরা ধাক্কা দিলে গুনাহ হয়। জানে এই কথাটা তার ঠুটের মধ্যে, তার জিহ্বার মধ্যে, তার মুখের মধ্যে এই গুনার যদি বুঝ আর জ্ঞান তার এই সিনার মধ্যে থাকতো, তাহলে শয়তানের লোভে টুপ খাইয়া জাহান্নামের পথ ধরতো না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দেখ, আমিন কোন। কথা বুঝতেছেন আমার? বুঝতেছেন?
আমার ওয়াজের সাবজেক্টগুলো ভিন্ন, বলবে না। বাবা যে কথাটা বলি রে বাবা, একটু মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। গুনার কাজ ছাড়বো, ভালো ভালো কাজগুলো ধরবো ইনশা। 2 নাম্বার, 1 নাম্বার ব্যক্তি হলো যে ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক রাখবে। সে কি করবে? মেশকো আম্বরে মিম্বারের মধ্যে থাকবে, আর ওই লোকটা মিম্বারের মধ্যে থাকবে, ওই লোকটা মুস্কি মুস্কি হাসবে আর বিনা হিসাবে জান্নাতে যাবে। এটা কয় নাম্বার? 2 নাম্বার, দাঈ ইলা সলাওয়া, দাঈ ইলা সলাওয়া। 2 নাম্বার হলো দাঈ, নিজে ভালো ভালো কাজগুলো করে, অন্যকে ভালো কাজের জন্য ডাকে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ, চিল্লায় কোন আল্লাহু আকবার। এই উম্মতকে খায়র উম্মত করে দুনিয়াতে পাঠাইছে, শ্রেষ্ঠ উম্মত, কথা কোন ঠিক কিনা? এই উম্মতরে তোরে শ্রেষ্ঠ করে দুনিয়াতে পাঠাইলাম, তুই হইলে শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠ উম্মত সম্পর্কে বলেছেন তুই নিজে নেক আমল করবে, অন্যকে নেক আমলের দিকে ডাকবে। তোর কথাই কেউ আসুক আর না আসুক রে, কিন্তু আমি আল্লাহ তোরে পুরস্কার দিব। পুরস্কারটা কি? তুই তাবলীগের কাজ চালাইয়া যাইবে, মানুষকে নামাজের দাওয়াত দিবে, সন্তানদেরকে মসজিদ মাদ্রাসায় রাখবে। যদি রাখতে পারস, তোর জন্য পুরস্কার। ওই মূর্তি মিম্বারের মধ্যে তুই বৈশা বৈশা হাসবে, আর আল্লাহ তোরে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নাম্বার জানি কি বলছিলাম? কোরআনের তেলাওয়াত নিজে শিখবো, সন্তানদেরকে শিখাবো ইনশাআল্লাহ। কোন শিখলে বুঝলে পুরস্কার দিব কে? 2 নাম্বার, নিজে নেক কাজ করব, অন্যকে নেক কাজের জন্য কি করব? ডাকবো। আর সলাওয়া মানে নিজেও নামাজ পড়বো, অন্যকে নামাজের কি করব? আমরা উপদেশ দিব ইনশা। 3 নাম্বার হলো রে বাবা, সংক্ষিপ্ত কইতাছি, এইগুলো আয়াত ব্যাখ্যা করতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে, খালি মুখতাসার কথাগুলো বলতেছি। 3 নাম্বার হইল ওই ব্যক্তি, যে ব্যক্তি অন্যের কাজও করে, আবার মালিকের কথাগুলো মাইনা চলে, নিজের কাজও করে, আবার আল্লাহর কাজও করে, কথা কোন ঠিক কিনা? 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করে, আজান হয়ে গেলে ওই জায়গার মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়ে। এমন লোক আছে না নাই? যেই ব্যক্তি নিজের কাজও করলো আর মালিকের কাজও করলো আর আল্লাহর ডাকে সাড়া দিল গো, ওই ব্যক্তি কি বলা হবে? মূর্তির মিম্বারের মধ্যে বসে যাও, মূর্তি মিম্বারের মধ্যে বৈশা বৈশা হাসবে, আর আল্লাহ তারে বলবে বিনা হিসাবে জান্নাতে চলে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। এই 3টা কাজ করলে 3 কোয়ালিটির মানুষের কোনো টেনশন থাকবে না, কোনো চিন্তা থাকবে না। এই 3টা কাজ করতে গেলে শয়তান পিছদা গুতাইবে, কথা কোন ঠিক কিনা? এই ফজরের সময় উঠিস না, এত সুন্দর ঘুম, ঠান্ডা রাত, আহা শরীর ঝিমঝিম করতেছে, ঘুমারে ঘুমা, কথা কোন ঠিক কিনা? এই জোহরের সময় যাস না, এই ক্ষেতের মধ্যে কাজ আছে, ঘরের মধ্যে কাজ আছে, বাচ্চাকে স্কুল থেকে আনতে হবে, নানান কিছু কুমন্ত্রণা দেয় কি দেয় না? কথা কোন না, দেয় কি দেয় না? মাগরিবের সময় কত ঝামেলা থাকে, ওই জায়গায় যাওয়া লাগে, ওই জায়গায় যাওয়া লাগে। এশার সময় কত ঝামেলা থাকে, কথা কোন ঠিক কিনা? এই যে ঝামেলা থাকবে না, ঝামেলা থাকবে না, যেদিন মৃত্যু চলে আসবে ঝামেলা থাকবে না। আপনাদের সবাইকে বলে যাই, 3টা কাজ করবেন, 3টা কাজ করে কবরে যাবেন। কবরে যাওয়ার সাথে সাথে কবরে কোনো টেনশন থাকবে না, ময়দানে মাহশারে কোনো টেনশন থাকবে না। কবর হলো 40,000 বছর, ফুলসিরাত হলো 30,000 বছর, ময়দানে মাহশার 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। ময়দানে মাহশারে একটা দিন যত বড় লম্বা হবে গো, কিয়ামতের দিন 50,000 বছর যত বড় লম্বা হবে গো, কিয়ামতের একটা দিন তত বড় লম্বা হবে। এই বিশাল ময়দানে আপনার কোনো টেনশন থাকবে না, পানির পিপাসা লাগবে না। সূরা কাউসারের মধ্যে আছে না নাই? আল্লাহ আপনাকে এই কুরআনুল কারীমের আমল করার কারণে এমন কাউসার আপনারে খাওয়াইবো, একবার কাউসার পান করবেন 50,000 বছর না কোটি কোটি বছর চইলা যাবে রে, এরপরে আর পানির তৃষ্ণা আর লাগবে না। এমন একটা পানি আল্লাহ আপনাকে খাওয়াইবে। আল্লাহ আমাদেরকে সবাইকে আপনি কবুল করুন, সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। একটু জিকির করি লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা
তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, দরারি যেই জনতাকে ধরো, দরারি যেই জনতাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ, বলি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে জান্নাতের কথা কইছে, উইদ্দাত লিল মুত্তাকিন, ওই সকল মুত্তাকিনদের আল্লাহ জান্নাত দিব, সুবহানাল্লাহ কোন। 2 নম্বর আয়াত, আল্লাযী যারা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে দুঃখে সচ্ছলতা অসচ্ছলতা সর্ব অবস্থায় আল্লাহর পথে খরচ করে, সুবহানাল্লাহ কোন।